জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। উন্নত ভারতের বিবিধ বৈশিষ্ট্য ও লক্ষণ পরিদর্শনের পর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ভারতের অবনতির মূল কারণ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর যে দুটি প্রধান লক্ষণের কথা বলেছেন, আজ সেটাই আলোচনা করব। দুটি লক্ষণের মধ্যে প্রথমটি হল অমূর্ত ভগবানের অসীম হওয়া এবং দ্বিতীয়টি ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা। এই দুটি কারণের মধ্যে একটির সাথে অপরটির এক অঙ্গাঙ্গী সূত্র সমন্বয় আছে। তাই আমরা দুটি কারণকেই সমন্বিত রূপে বোঝার চেষ্টা করব। ভগবান বলতেই সাধারণতভাবে অদৃশ্য, অমূর্ত, অসীম ও অধরা এক তত্ত্বের কথা প্রায়শই আলোচিত ও চিন্তা করা হয়। এই তত্ত্বটি এমনই এক দুরূহ বিষয় যা নিয়ে তত্ত্ববিদগণ আজও পর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেননি। কেউ তাকে শান্ত বলি, কেউ অনন্ত। শান্তের সমষ্টি ফলে তিনিই তো প্রশান্ত। কেউ তাকে সগুণ বলি, কেউ বা নির্গুণ। সব গুণ মিলেমিশে হন যে বহু গুণ। কেউ তাকে সাকার বলি, কেউ বা নিরাকার। সাকার সব মিলে গেলে হন যে একাকার। কেউ বলি অরূপ তিনি, কেউ বা স্বরূপ। অরূপে স্বরূপে তিনি হন যে অপরূপ। কখনো দয়াল তিনি, কখনো ভয়াল। সব রূপে প্রকটিত তিনি সর্বকাল। অমঙ্গলে নাশী তিনি, মঙ্গলে প্রকাশ। সর্বভাবে বিরাচিত আসক্ত উদাস। কেমনে বর্ণিব বলে অবাং মনস্গোচর। চৈতন্যময় প্রভু তিনি, ব্যক্ত চরাচর। সকল প্রাণীর প্রাণ, নিঃশ্বাস প্রশ্বাস। অভয়দাতা তারই দান, বাঁচার আশ্বাস। প্রিয় পরম রূপে তার ধরায় আগমন। সবার শান্তির পথ করেন বিতরণ। পাবক পুরুষ তিনি, পুরুষোত্তম প্রেমময়। তার শ্রীচরণে সেবায় দূর হয় সব ভয়। সর্বরূপেই তার পরিচয়, সর্বরূপেই তার অবস্থান। তাই তো তিনি সর্বব্যাপী, সর্ববিভূতি সম্পন্ন পরব্রহ্ম। মূর্তে অমূর্তে, সসীমে অসীমে, সর্বভাবী সর্বভাবাতীত রূপে যদি তাকে দর্শন ও অনুভব না করা যায়, তবে একদেশে দর্শিতা দোষে তার স্বরূপ অনুধাবন দুঃসাধ্য হয়ে উঠবে। এ সকল অসাধ্য প্রায় ধারণার নিরসনে ও স্বচ্ছতার উজ্জ্বল আলোকে আলোকিত করে। তাই তো তিনি পরম দয়াল, যিনি সর্বসমস্যার সমাধান সূত্র। তিনিই বললেন, ঈশ্বর বা ভগবান অন্য যে নামেই তাকে অভিভূত করা যাক, মূর্ত রূপ ধারণ করে মূর্ত প্রেরণা হয়ে এই জগতে তিনি আবির্ভূত হন। যারা ঈশ্বরের এই মূর্ত প্রেরণাকে অস্বীকার ও অবজ্ঞা করে, তারা ঈশ্বরের উদ্যত প্রেরণা লাভে বঞ্চিত হয়। নিজেদের সংকীর্ণ প্রবৃত্তিতে অভিভূত চলনকেই সমর্থন করে উপাসনায় ব্রতী হয়। ঈশ্বর প্রেরণা প্রদীপ্ত মূর্তি পরিগ্রহ করে যখনই যে যুগে মানুষের মাঝে অবতীর্ণ হন, তখনই তিনি শীর্ষ, তখনই তিনি পূর্ব সকলের উদ্যত অনুবেদনা। জীবকে এই মূর্ত জ্ঞানের অধিকারী করে তোলাই তার মূর্তি লাভ করে প্রকট হওয়া।
তার ওই মূর্তিমান প্রেরণাকে যারা অস্বীকার করে, ঈশ্বরকেও তারা অস্বীকার করে। অমূর্ত ভগবানে অসীমত্ব আরোপ করে তার প্রকৃত মহিমাকে অস্বীকার করা ও তদানুযায়ী ধরাছোঁয়ার বাইরে কোনো এক অস্পষ্ট মোহময় ধারণাতীত চলনে অভ্যস্ত হওয়ার যে চেষ্টা ভারতীয় আধ্যাত্মিক চেতন মানসে যখন থেকে উদিত হলো, তখন থেকেই ভারতের অবনতির যাত্রাপথ উন্মুক্ত হলো। ভগবান শব্দের মধ্যেই তো তার মূর্ত স্বরূপের স্বীকৃতি। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি গুণ একত্রে যা ভগ নামে অভিভূত, তা যার ব্যক্তিত্বে বিকাশ লাভ করে যখন, যেখানে তিনিই ভগবান, তিনিই মনুষ্যপুত্র, তিনিই প্রেরিত পুরুষ, তিনিই লোককল্যাণ মূর্তি, আবার তিনিই কল্যাণ পথ, তিনিই আলো, তিনিই সত্য। ভগবান যদি অমূর্তই হন, তবে আকাশের ভগবানকে পূজা করা হাওয়ার ফানুসে চড়ার সমতুল্য হয়ে উঠবে। শাস্ত্রে মননশীল গ্রন্থসমূহে তাই তো এই ভাব সর্বদা নিন্দিত করা হয়েছে। তাই তো অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে। উন্নত ভারতের অবনতির মূল কারণ এই, খেয়াল মাফিক ভজিলি গুরু, হতে মানুষ হলি গরু। কথা প্রসঙ্গে মূর্ত বা জীবন্ত আদর্শ, যাকে আমরা ভগবান বা ঈশ্বর বলে থাকি, সেই অভিধা প্রসঙ্গে একদিন শ্রী ঠাকুর বললেন, আমরা বলি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তার থেকেই সব। জীবন্ত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ যখন আসেন, তখন তার মধ্যেই দেখতে পাই জীবনের পূর্ণ রূপ। মনকে মননের মধ্য দিয়ে ওই সচ্চিদানন্দ বিগ্রহের চৈতন্যকে সারা প্রবণতায় নিয়ে আসলেই তখন মনের সার্থকতা লাভ পায়। এই সার্থক মনই ভগবান বা ঈশ্বরলব্ধির আসন, যা দিয়ে তার উপাসনায় লীন থাকা যায়। তখনই সেই মনের অধিকারী শুনতে পায় দৈববাণী। ঠাকুর বলছেন, আমার মতো তোমরাও ভাবো, লেগে থাকো, করো, তাহলে ভর দুনিয়াকে অনেক কিছু দিতে পারবে। তখন সারা পৃথিবী স্তম্ভিত বিস্ময়ে তোমাদের নতি জানবে। ইষ্ট হলেন সেই মূর্ত ভগবানের জীবন্ত প্রকট। তাই ইষ্ট ও কৃষ্টির ভিত্তিতে যদি জনসাধারণ সংহত হয়ে ওঠে, তাহলেই সব কিছু জীবন্ত হয়ে উঠত এবং দেশের চেহারাও ফিরে যেত। ভারতবর্ষ একদিন এই মূর্ত আদর্শ ইষ্ট বা তথাগতের দ্বিধাহীন অনুসরণের ফলেই আধ্যাত্মিক ও বৈষয়িক সর্ববিধ উন্নতির পরম তীর্থরূপে জগতের মধ্যে একান্ত পূজার স্থান হয়ে উঠেছিল। এর ওই বিপরীত চিত্রের কথা এক জিজ্ঞাসার উত্তরে শ্রী ঠাকুর বলছেন, জিজ্ঞাসাটি হলো, ভারতবর্ষে এত মহাপুরুষের আবির্ভাব সত্ত্বেও ভারতবর্ষ এত দরিদ্র কেন? শ্রী ঠাকুর বললেন, তিনি যতই আসুন, যতই দিন, মানুষ যদি বাস্তব জীবনে তার সর্বতোভাবে অনুসরণ না করে, তাহলে অপকর্ষ ও ভাঙন কিছুতেই রোধ করা যায় না। ধর্ম যেখানে যতটা জাগ্রত হয়, ধর্মসম্মত অর্থ সেখানে আসেই আসে। ধর্মের নামে ভারতবর্ষের বহু স্থানে বহু লোকের মধ্যে যে ইহ বিমুখতা দেখা যায়, তা কিন্তু পূর্ণাঙ্গ ধর্ম নয়।
ধর্ম মানে স্বপরিবেশ অন্তরে বাহিরে একযোগে বড় হয়ে ওঠা। এই ধর্মই তো মূর্ত হয় আদর্শে, আর আদর্শ হলেন জীবন্ত পুরুষোত্তম। ভারতের অবনতির কারণরূপে শ্রী ঠাকুর অন্যভাবেও আরও অনেক কিছু বলেছেন। দূরদর্শিতার ব্যাপক অভাব বহুলাংশে এই বিপর্যয়ের জন্য দায়ী। আরও বলি, ইংরেজদের মধ্যে যদি দূরদর্শী মানুষ থাকতো তাহলে তারা কখনো ভারতকে ভাগ করত না। যারা পৃথিবীকে বাঁচাতে পারে তাদের হতবল করা মানে নিজেদের ও মানব সমাজের ক্ষতি সাধন করা। ভারত একদিন ছিল দুনিয়ার গুরু। আমাদের মূল দোষ হলো আমরা আজ শতধা বিভক্ত। মাথাটা যদি উড়িয়ে দেওয়া যায় তবে ধরটা পড়ে থাকে জীবনহীন হয়ে। ধর্ম ও কৃষ্টি আমাদের প্রাণ, তা বাদ দিয়ে আমরা কিছুতেই দাঁড়াতে পারি না। ধর্মই আমাদের জাতীয় জীবনের ভিত্তি। আর্য ভারতবাসী মাত্রেই জীবন ও ধর্ম। আদর্শনিষ্ঠ হয়ে ওঠাকে জাগিয়ে তোলা লাগে। মানুষের একখানা লাঠি লাগে। লাঠি হারা হলে খুব মুশকিল, আর ইষ্টই হলেন আমাদের সেই লাঠি। আগের তুলনায় ভারত দুর্বল হয়ে গেছে, কিন্তু আবার যদি তাকে তার বৈশিষ্ট্য অনুযায়ী জাগিয়ে তোলা যায় তাহলে সে সারা জগৎকে জীবনের এক নূতন পথ দেখাতে পারবে। সর্বতোমুখী শিক্ষার প্রবর্তন করেছেন শ্রী ঠাকুর। আর এই যে সব বিষয়ে পারঙ্গম হয়ে উঠবে তার মূল লক্ষ্য হবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন হওয়া। মানুষকে আদর্শাভিমুখী হয়ে তার ওই পরিপূর্ণার্থে পরিবেশের সেবায় তুখর হতে হবে। এইটাই হলো ভারতীয় শিক্ষার মূল কথা। শিবহীন দক্ষতা অর্জনের আত্মকেন্দ্রিক উচ্চাসা মোটেই ভালো না। এটা হলো আসুরি প্রবৃত্তি। আসুরি ভাব যাদের মধ্যে মুখ্য, তারা বিপর্যয় ও বিধ্বস্তির হোতা হয়ে ওঠে। সারা ভারতের কথা যখন আমি ভাবি, এখানে আমি বলতে শ্রী ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন, সারা ভারতের কথা যখন আমি ভাবি তখন মাঝে মাঝে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি ভাবি, যারা দুনিয়াকে বাঁচাতে পারে তারা যদি আজ নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে তো পৃথিবীর পক্ষে মহা দুর্দিন। সেজন্যই যা ভালো তা তখনই করা লাগে। আবার ভালো কিছু করতে গেলে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় চলতি চলনের সঙ্গে। সেজন্যই বলে শ্রেয়াংসী বহু বিঘ্নানি। সুতরাং করতে গেলে সে সবকে জয় করে আমাদের করা লাগবে। তাই আমরা কি আমাদের নিজেদের রূপ এভাবে দেখতে চাইব না? জয় গুরু।